আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা কথা বলবো আরাফার দিনের রোজা সম্পর্কে। আরাফার দিন ইসলামের মর্যাদাপূর্ণ দিনগুলোর মধ্য থেকে অন্যতম একটি দিন। এই দিনের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে, মুসলিম শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকাফিরু সানাতাল মাদিয়াহ ওয়াল বাকিয়াহ, অর্থাৎ আরাফার দিনের রোজা এক বছর আগের এবং পরের পাপ মোচন করে। এদিনে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন, যেমনটি মুসলিম শরীফের বর্ণনা 1348 নম্বর হাদিসে এসেছে, মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়ুতিকাল্লাহু ফীহি আবদান মিনান নারি মিন ইয়াউমি আরাফা, অর্থাৎ আরাফার দিনে আল্লাহ তাআলা যত সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, আর অন্য কোনো দিন এত সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন না। প্রিয় দর্শক শ্রোতা, ইসলামে আর এমন কোনো দিন নেই যেই দিনের রোজার বদৌলতে বিগত এবং আগত এক বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এই দিনটি আসলে আমাদের কিছু ভাই অতি আবেগী হয়ে সৌদি আরবের সাথে মিলিয়ে তথা হাজিরা যেদিন আরাফার ময়দানে অবস্থান নেন সেদিনের সাথে মিলিয়ে বাংলাদেশে 8 তারিখে আরাফার রোজা রাখেন এবং তারা মনে করেন সৌদির তারিখ অনুসরণ করলেই ইবাদত সহি হবে। কিন্তু তাদের এই দাবি এবং তাদের এই আবেগ অসংখ্য হাদিস এবং ফিকহের নিয়ম অনুযায়ী সম্পূর্ণ ভ্রান্ত। কেননা হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, অর্থাৎ তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখেই ইফতার তথা ঈদ উদযাপন করো। আরেকটি হাদিসে এসেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুকিরা রমাদান ফাকালা লা তাসুমু হাত্তা তারাউল হিলাল ওয়া লা তুফতিরু হাত্তা তারাউহু, অর্থাৎ তোমরা চাঁদ না দেখে রোজা শুরু করিও না এবং চাঁদ না দেখে ঈদ উদযাপন করিও না। তাই আসুন বিভ্রান্ত না ছড়িয়ে সকলেই এক এবং একতাবদ্ধ হয়ে বাংলাদেশে যেদিন 9 জিলহজ হবে সেদিন আরাফার রোজা রেখে আল্লাহ তাআলার কাছে নিজেদের পাপ মোচন করি এবং আরাফার রোজার ফজিলত অর্জন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।